হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা আমার স্ক্রিনের যে কার্টুন ক্যারেক্টারগুলো দেখতেছেন, এগুলো কিভাবে আপনারা এডিটিং করবেন এবং কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন, সবকিছু বিস্তারিত জানতে পারবেন আমার আজকের এই ভিডিওতে। এবং এই কার্টুন টকিং ক্যারেক্টারগুলো কিন্তু আপনারা ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিওতে ইউজ করতে পারবেন খুব সহজে। তো বেশি কথা না বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে এরকম টকিং ক্যারেক্টার ভিডিও তৈরি করবেন। এবং এই ভিডিওটা তৈরি করতে অনেক কিছুর প্রয়োজন হবে, সব কিছু কিন্তু আমি আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে সেগুলো ডাউনলোড করে নেবেন। এখন আপনারা প্লে স্টোর থেকে ইমেজ সার্চ যে অ্যাপ্লিকেশনটা এটা ডাউনলোড করে নেবেন, অথবা ক্রোমে করলেও হবে। তো আমি অ্যাপ্লিকেশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি, এখানে সার্চ করে দেব স্টুডিও রুম ব্যাকগ্রাউন্ড। আপনারাও এটা লিখে এখানে সার্চ করে দেবেন। এরপর দেখতে পারবেন আপনার সামনে স্টুডিও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে আপনারা পছন্দ মতো একটা স্টুডিও ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন এবং সেটা ডাউনলোড করে নেবেন। এখানে অনেকগুলো স্টুডিও ব্যাকগ্রাউন্ড চলে আসবে যেগুলো আপনারা ভিডিওতে ইউজ করতে পারবেন। তো এগুলো ডাউনলোড করার জন্য দেখতে পারবেন ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করলে এগুলো অটোমেটিক আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো কিন্তু স্টুডিও ব্যাকগ্রাউন্ডটা ইমেজটা ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ডাউনলোড করে নিছি। দেন আবার সেমভাবে এখানে সার্চ করবেন অ্যানিমেশন ক্যারেক্টার। তো অ্যানিমেশন ক্যারেক্টার ফিক লিখে এখানে সার্চ করে দিবেন আপনারা। এরপর দেখতে পারবেন আপনার সামনে অনেকগুলো অ্যানিমেশন ক্যারেক্টার চলে আসবে। তো আপনারা এখানে যে ক্যারেক্টারটা দিয়ে ভিডিও বানাতে চান সেই ক্যারেক্টারটা সিলেক্ট করে নেবেন। যে ক্যারেক্টারটা দিয়ে আপনারা ভিডিও বানাতে চাচ্ছেন সেই ক্যারেক্টারটা ডাউনলোড করে নেবেন। এখন আমাদের প্রয়োজন হবে টকিং মাউথ গ্রিন স্ক্রিন। এটার জন্য আমরা ইউটিউবে চলে যাব, যার পর ইউটিউবে সার্চ করে দেবো এখানে টকিং মাউথ গ্রিন স্ক্রিন লিখে এখানে সার্চ করে দেবো ইউটিউবে। দেন অনেকগুলো টকিং কিন্তু ভিডিও চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। আর ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করলে কিন্তু সরাসরি গ্যালারিতে যায় না। যদি আপনারা এই বিষয়ে ভিডিও চান অবশ্যই 5টা কমেন্ট করবেন, আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে দিব কীভাবে ইউটিউব থেকে গ্যালারিতে সরাসরি ভিডিও ডাউনলোড করতে হয়। তো এখান থেকে আমি ইউআরএলটা কপি করে নিছি, আমি এই ভিডিওটা কিন্তু ডাউনলোড করে নেব। তো অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন যেভাবে, আর না জানলে অবশ্যই কমেন্ট করে যাবেন। দেন এখন আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, যেহেতু আমরা এডিটিং করব। আমাদের সবগুলো ম্যাটেরিয়াল ডাউনলোড শেষ। ক্যাপকাট ওপেন করার পর এখানে দেখতে পারো প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে, মিডিয়া চলে আসবে। দেন এখান থেকে আমরা ফটোর যে ক্যারেক্টারগুলো নিচে ব্যাকগ্রাউন্ড, এগুলো এখান থেকে সিলেক্ট করে নিব। নিচে দেখতে পারবো অ্যাড লেখা আছে, এই অ্যাডটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা এগুলোকে ডান দিকে স্ক্রল করব, করার পর এখানে দেখতে পারবো ফরম্যাট। এই ফরম্যাট অপশনটাতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে যেহেতু আমরা ইউটিউব ভিডিও বানাবো, দেন এখানে ইউটিউব রেজুলেশনটা দিয়ে দিব। এরপর এখানে আমরা আবার দেখতে পারবো ওভারলে একটা অপশন আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এরপর আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে দেব। এরপর আমাদের গ্যালারি আবার ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ক্যারেক্টারটা নিব, যে ক্যারেক্টারটা ডাউনলোড করছি, অর্থাৎ আপনারা যে ক্যারেক্টার ফটোটা ডাউনলোড করছেন সেটা অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যারেক্টারটা অ্যাড হয়ে গেছে। এখন আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি আমার স্টুডিও অনুযায়ী। তো আপনারা আপনাদের স্টুডিও অনুযায়ী কিন্তু ক্যারেক্টারটা এভাবে জুম করে অ্যাড করে নেবেন। তো অলরেডি আমার কিন্তু ক্যারেক্টারটা অ্যাড হয়ে গেছে, আমি ব্যাকগ্রাউন্ডটা কিছুটা অ্যাডজাস্ট করে নিচ্ছি ক্যারেক্টার অনুযায়ী। এগুলো আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, এগুলো বলার কিছু নেই। তো এখন আমরা টকিং মাউথ যে ভিডিওটা ওইটা সিলেক্ট করবো সেমভাবে ওভারলেতে। দেন এখান থেকে ভিডিওটা আপনারা ডাউনলোড করছেন ও ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা কিন্তু আমাদের স্ক্রিনে চলে আসছে। এখন আমরা এটাকে ফটোর লেয়ারগুলোকে গ্রিন স্ক্রিন পর্যন্ত নিয়ে যাব। তো আমরা এটাকে কাট করে নেব, যেহেতু বাড়তি অংশ আছে গ্রিন স্ক্রিনে। দেন আমরা ফটোর লেয়ারগুলোকে গ্রিন স্ক্রিন পর্যন্ত নিয়ে যাব, লেয়ারে ক্লিক করে সেভে ধরে এভাবে আমরা গ্রিন স্ক্রিন পর্যন্ত করে দেব। দোনোটা ফটোর লেয়ারকে আমরা অ্যাডজাস্ট করে নিব এভাবে। দেন আমরা সেমভাবে নিচের ইয়েগুলোকে ডান দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখতে পারবো কাট আউট নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পারবেন কোমাকি নামে একটা অপশন আছে, এই কোমাকিতে ক্লিক করে দেবেন। দেন এটাকে গ্রিন স্ক্রিনের উপর রেখে মাঝখানের অপশনটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে এটাকে ফুল করে দেবেন, অ্যাডজাস্টটাকে আপনারা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে দেখতে পারবেন গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, এই গ্রিন স্ক্রিনটাকে আপনারা মুখ বরাবর বসিয়ে দিবেন অ্যাডজাস্ট করে। ক্যারেক্টারের মুখ বরাবর এই গ্রিন স্ক্রিনটাকে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। আমি অ্যাডজাস্ট করে মুখ বরাবর বসিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু সুন্দরভাবে করতে হবে। আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু বলে দিচ্ছি, এটা আপনারা ধীরে সুস্থে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন মুখ বরাবর। আমি কিন্তু অলরেডি বসিয়ে নিছি।
এখন আমি যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টকিং ক্যারেক্টার অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে গেছে আমার। তো আপনারা খুব সহজে ফটো দিয়ে এভাবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে কিন্তু টকিং ক্যারেক্টার ভিডিও তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এই টকিং ক্যারেক্টার নিয়ে আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে তৈরি করতে পারেন অন্যভাবে। তো মূলত আজকের ভিডিওটা দেখানো ছিল কীভাবে আপনারা এরকম টকিং ক্যারেক্টার ভিডিও তৈরি করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন পরবর্তী দিকে আপনারা ইউটিউব থেকে ভিডিও কি গ্যালারিতে ডাউনলোড করতে চান। যদি 5টা কমেন্ট হয় তাহলে আমি পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও তৈরি করব। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ক্যাপকাট থেকে তো সবাই এক্সপোর্ট করতে পারেন, অর্থাৎ গ্যালারিতে ডাউনলোড করতে পারেন, এটা বলে দেওয়ার কিছু নাই।